সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রের পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, আপনাদের প্রিয় অনুষ্ঠান তন্ত্রের আলোতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠান মানে আপনাদের জন্য উপস্থিত থাকেন 64 যোগিনী তন্ত্র ক্রিয়াতে পারদর্শী দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক এবং বাস্তুবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী। আজকেও রয়েছেন, প্রথমে স্বাগত জানাই। নমস্কার। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্য মামৃতাৎ। ওং হুং জুং সা মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। জয় মাতারা, জয় গুরু বামদেব। নমস্কার। আচ্ছা দেখুন, আমরা একটা তিথিকে পালন করি, সেটির নাম হচ্ছে ভূত চতুর্দশী। তো এরকমই সারা বিশ্বে কিন্তু এই ভূত বলে যে ব্যাপার আছে সেটাকে কিন্তু সারা বিশ্বের লোকই মেনে থাকেন। হ্যাঁ, কখনো কখনো আমরা অনুভব করি যে বাড়িতে হঠাৎ করে একটু গাটা ছমছম করছে, কখনো হয়তো দেখছি যে মানে কোথাও বেড়াতে গিয়েছি, সেখানে মানে যে কোনো কারণে হোক আমরা এমন একটা হোটেলে উঠলাম যে এই হোটেলটা হয়তো ভীষণ একটা নির্জন স্থানে রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে রাত্রিবেলায় যে আলোটা জ্বলছিল সেই আলোটা হঠাৎ করে নিভে যাচ্ছে, আবার জ্বলছে। তো একটা কেমন ভয় ভয় ভাব হয় এবং বলা হয়ে থাকে যে ওখানে ভূতেরা থাকে। তো সত্যিকারে আসলে এর ব্যাখ্যাটা কি? দেখো, ভ দিয়ে ভগবান, ভ দিয়ে ভূত। দেখো, ভগবান হচ্ছে আমাদের একটা এমন এনার্জি, যে এনার্জি মানুষের উপকারে লাগে, যে একটা আলাদা একটা এনার্জি, যে শক্তি আমরা পাই। তেমনি তার একটা নেগেটিভ ফর্ম অফ এনার্জি, সেটাকে আমরা ভূত বা অপদেবতা বা সেটার একটা আমরা প্রেত বলে থাকি। সেই যে শক্তি, সেই একটা নেগেটিভ শক্তি, যেটা একটা ব্ল্যাক ম্যাজিকেও আমরা ইউজ করে থাকি। এই ধরনের শক্তিকেই আমরা ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী এইসব বলেই কিন্তু আমরা বলে থাকি। আর এই যে জিনিসগুলির এইগুলোর কিন্তু পূর্ণ অস্তিত্ব আছে। আর এই জিনিসগুলি কিন্তু সবসময় হয়তো চোখে দেখা যায় না, কিন্তু যে জিনিস চোখে দেখা যায় না সেটা কি আমরা নেই বলে কি সবসময় ধরে নিতে পারি? না, অনেক কিছু জিনিস আছে যেটা আমাদের চোখের আড়ালে হয়, যেটা আমরা দেখতে পারি না, কিন্তু তা বলে সেটা নেই সেটা কিন্তু কোনোদিনই হয় না। সেটা কিন্তু আছে, আমাদের কিন্তু সেটা মানতে হয়। আমরা কিন্তু সেটা অনুভবে বা আমাদের কিছু কিছু স্পেশাল জিনিস দ্বারা আমরা কিন্তু বুঝতে পারি। ধরো, তুমি যে বাড়িতে আছো সেই বাড়িতে ধরো কেউ কোনো সময় অপঘাতে মারা গেছে, তোমারই হয়তো কোনো পূর্বপুরুষ বা তোমার কোনো গুরুস্থানীয় ব্যক্তি বা কেউ হয়তো অ্যাক্সিডেন্ট যোগে বা আত্মহত্যা করে মারা গেছে, বা কোনো রকম কোনোভাবে সে তার মনস্কামনা, তার পুণ্য হয়নি, তার আগেই সে চলে গেছে। তো সেই যে অতৃপ্ত আত্মাগুলো, সেগুলো কিন্তু অনেক সময় তোমাদের সেই এই পৃথিবী ছেড়ে কিন্তু ওরা যেতে পারে না। তাদের সেই মোহ, তাদের সেই মায়া তারা কিন্তু কাটাতে পারে না। কাজী তখনই তারা এই রকম প্রেতাত্মার স্বরূপ হয়, আর তারা কিন্তু এইরকমভাবে নানান জায়গায় তারা ঘুরে বেড়ায়। তুমি কিন্তু অনেক সময় হয়তো কারোর মুখে শুনেছ যে আমাদের বাড়িতে গেলে অনেক সময় আমরা দেখি রান্নাঘরে বা কোথাও কেউ নেই, কিন্তু বাসনের আওয়াজ হচ্ছে, বাসন কিন্তু পড়ে যাচ্ছে, বা একটা বাসনের সাথে ঘষা ঠোকা খাওয়ার আওয়াজ কিন্তু পাচ্ছি, কিন্তু সেইখানে কিন্তু কেউই উপস্থিত নেই, অথচ সেই আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে। বা অনেক সময় তোমরা এটাও শুনেছ যে আমরা হয়তো কারোর একটা উপস্থিতি অনুভব করছি, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। তোমার শোবার ঘরে ধরো কেউ বসে আছে, ধরো তোমার শোবার ঘরে তোমার মনে হচ্ছে যেন কেউ বসে রয়েছে, তুমি ছাড়াও কেউ আছে, সেটা কিন্তু তুমি অনুভব করতে পারছো, কিন্তু দেখতে পাচ্ছ না। তো এই ধরনের অনুভূতিগুলো, বা ধরো দরজা একটা তুমি খুলে রেখেছো, সেটা হয়তো আস্তে করে নিজে নিজে বন্ধ হয়ে গেল। সেই যে দরজাটা বন্ধ হচ্ছে তার কিন্তু কোনো কারণ পাওয়া যাচ্ছে না, কিন্তু দরজা বন্ধ হয়ে যাচ্ছে, বাসন কিন্তু পড়ে যাচ্ছে। বা ধরো তোমার ঘরের পাখাটা বা আলোটা কিন্তু হঠাৎ জ্বলে উঠলো। এই ধরনের কিন্তু অনেক সময় আমরা ভৌতিক ক্রিয়াকাণ্ড কিন্তু অনেক বাড়িতে, অনেক হোটেলে, অনেক জায়গায় কিন্তু দেখে থাকি। এর কিন্তু সমাধান আমরা 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে আর বাস্তুর মাধ্যমে কিন্তু করে থাকি। কারণ যোগিনী যেখানে থাকবে সেখানে যে কোনো ভূত, প্রেত, পিশাচ এই ধরনের শক্তিকে কিন্তু কেটে নষ্ট করে দেওয়া যায়, এই যোগিনীর শক্তি যেখানে থাকবে। কারণ যোগিনীর শক্তির মধ্যে মা দুর্গার শক্তি আছে, মা কালী রূপী
চামুণ্ডার শক্তি আছে, আর আছে 8জন মাতৃকার শক্তি, তার সাথে 8জন সহায়িকা যোগিনীর শক্তি। এই সবার সম্মিলিত শক্তি যদি এক হয়, তাহলে কিন্তু এই যে ঘটনা, এই যে অশুভ প্রভাব, এই যে নেগেটিভ এনার্জি তোমার বাড়িতে বা তোমার কর্মের জায়গায় বা তোমার হোটেলে বা যে কোনো জায়গায় বা তুমি যেখানে আছো সেখানেই সে সবসময় যাচ্ছে, সেইখান থেকে কিন্তু তোমাকে মুক্তি দেওয়া সম্ভব। একদম। এবং তাই যারা অকারণে হয়তো ভয় পাচ্ছেন, এবং ভয় কিন্তু আমাদের জীবনে সাফল্য লাভের ক্ষেত্রে একটা বিরাট বড় প্রতিবন্ধকতা, তাদের জন্য বলবো যে আপনারা কিন্তু এই জায়গাটাকে মানে একেবারে পুষে রাখবেন না। এটাকে নিয়ে মানে আপনারা, অনেকে ভয় পায়, হ্যাঁ, বলতে ভয় পায়, সামনে আসতে ভয় পায়, তাদের আমি বলি আপনারা বলুন, আপনারা এর একটা পরামর্শ নিন। এই সমস্যার কিন্তু সমাধান আছে, এরম না যে সারা জীবন আপনাকে এই সমস্যা নিয়ে ভুগতে হবে। এরপরে আমি জিন নিয়েও আলোচনা করব। জিন একটি স্পেশাল নেগেটিভ এনার্জি, যেটা অনেক সময় আমরা মুসলিম তন্ত্র, সুলেমানি তন্ত্রে ব্যবহার করে থাকি, সেটা নিয়েও একটু বলবো। তো তার আগে আমি একটু বলে রাখি যে আরেকটা ব্যাপার, আমরা অনেক সময় হয়তো নতুন ফ্ল্যাট কিনলাম, কোথাও নতুন বাড়িতে গেলাম, এবং সেই তার যে হিস্ট্রিটা সেটা হয়তো আপনারা জানি না, এবং এই যে নতুন ফ্ল্যাট কেনার পর থেকেই ওই একটা ভয় ভয় ব্যাপার অনেককে আঁকড়ে ধরে, এবং তাদের যে সুস্থ স্বাভাবিক জীবনটা তারা সেখানে গিয়ে একেবারে ব্যাহত হয়ে যাচ্ছে। তো সেসব ক্ষেত্রে কি এই এরকম কোনো ভৌতিক ব্যাপার কাজ করতে পারে? নিশ্চয়ই দেখা যায় ভৌতিক ব্যাপার অনেক সময় ন্যাচারালি সেই বিল্ডিং এ হয়ে থাকে, সেখানে যদি কেউ অপঘাতে মৃত্যু বা কেউ আত্মহত্যা করে থাকে, অনেক সময় সেই থেকে হয়। ব্যাপারে যে কবরস্থান থাকে আমরা হয়তো জানি না, হয়তো ওটা অতীতে অনেক ওই বিল্ডিং, ওই জমি, ওই জমি আগে কি ছিল, ওই জমিতে কিছু পোতা আছে কিনা, ওই জমিতে কোনো রকম অশুভ শক্তির বাস আছে কিনা, সেটা না জেনে আজকালকার দিনে কিন্তু জমিটা ওপর থেকে দেখেই কিন্তু ফ্ল্যাট তুলে দেওয়া হচ্ছে। সেই জমির কিন্তু প্রপার সংস্কার করা হচ্ছে না, সেই জমির কিন্তু প্রপারভাবে রেমেডি করা হচ্ছে না, তার আগেই তারা ফ্ল্যাট কিন্তু তুলে দিচ্ছে। এইবার যেই সব ফ্ল্যাটগুলোতে যে বাস করছে যেসব বাসিন্দারা, তারা কিন্তু অনেক দূর দূর থেকে এসে ওইখানে ফ্ল্যাটে কিন্তু বাস করছে। তারা কিন্তু বাস করার কিছুদিনের মধ্যেই তাদের জীবনে কিন্তু নানান রকম সমস্যা দেখা দিচ্ছে। শুধু কর্মজাতীয় বা অর্থজাতীয় সমস্যা না, দেখা যাচ্ছে তার হঠাৎ হঠাৎ শরীর খারাপ হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই, তারপর সে নানা রকম আওয়াজ পাচ্ছে এবং সে তার ফ্ল্যাটে দুর্গন্ধ পাচ্ছে। এটা কিন্তু আমি বারবার বলি, কোনো কারণ ছাড়া দুর্গন্ধ পাওয়া বা কোনো আওয়াজ পাওয়া বা তোমার গায়ে কাঁটা দিয়ে ওঠা, এগুলো কিন্তু একটা অশুভ শক্তির কিন্তু প্রমাণ। তোমার সেই ফ্ল্যাটে বা তোমার সেই বাড়িতে কিন্তু অশুভ শক্তি কিন্তু আছে, তার জন্যই কিন্তু আজকে তুমি এই জিনিসগুলো অনুভব করতে পারছো। তুমি হয়তো দেখতে পাচ্ছ না চোখে তাকে, সে কিন্তু ওখানেই তোমার সাথেই কিন্তু থাকছে। আর সেই জায়গা থেকে বের করে আনতে গেলে আমাদের দুটো ক্রিয়া করতে হয়, একটি হচ্ছে বাস্তু জাগ, বাস্তু জাগ করে বাস্তু বেঁধে দিতে হয়, আর দ্বিতীয় ক্রিয়া হচ্ছে 64 যোগিনীর ক্রিয়া, যার মাধ্যমে তোমাকে যদি একটা প্রোটেকশন করে দিই, তাহলে সেই প্রোটেকশন আর গার্ড তোমার গায়ে যদি থাকে, তাহলে পৃথিবীর যে কোনো অশুভ শক্তি তোমাকে কোনোদিন ছুঁতেও পারবে না। তোমার ক্ষতি করা তো দূরের কথা, সে তোমার ধারের কাছে আসতে পারবে না। কারণ যোগিনীর শক্তি হচ্ছে পূর্ণ ফল প্রাপ্তি। যেখানে মা দুর্গার শক্তি, যেখানে চামুণ্ডার শক্তি আছে, যারা শুম্ভ নিশুম্ভকে যুদ্ধে পরাজিত করেছিল, যে 64 যোগিনী মা দুর্গার সাথে লড়াই করেছিল, যে 64 যোগিনী রক্তবীজকে বিনাশ করার জন্য মা দুর্গার পাশে দাঁড়িয়ে লড়াই করেছিল, সেই 64 যোগিনীর শক্তি যদি তোমার জীবনে থাকে, তাহলে যে কোনো অশুভ শক্তি, যে কোনো খারাপ নেগেটিভ এনার্জি যদি থাকুক, সেই এনার্জি কিন্তু তোমার শরীর থেকে, তোমার বাড়ি থেকে কিন্তু বের করে দেওয়া সম্ভব। আর এবং দ্বিতীয় একটা কথা, যে সেই নেগেটিভ এনার্জি কিন্তু ফার্দার আবার তোমার জীবনে কিন্তু আর আসতে পারবে না। এটা কিন্তু একদম পার্মানেন্ট প্রতিকার করে দেওয়া সম্ভব এই 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে। একদম। এবং কালিকা পুরাণে এই 64 যোগিনীর কথা উল্লেখ আছে। চিন্ময়ী দুর্গা রূপের মধ্যে এই 64 যোগিনী রয়েছেন। তাই আপনারা যারা অশুভ শক্তির দ্বারা ভীষণভাবে মানে ভীত রয়েছেন, বা অশুভ শক্তির কারণে আপনার জীবনের গতিটা সেভাবে মানে চলছে না, মানে গতিটা সেভাবে প্রভাবিত হচ্ছে না, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। সবসময় শুভ শক্তি কিন্তু অশুভ শক্তিকে পরাজিত করেছে। আমাদের শাস্ত্র কথা বলে, আমরা পুরাণে বারে বারে দেখেছি, এবং এই যে অসুর হচ্ছে আমাদের সেই অশুভ শক্তির প্রকাশ।
এবং সেই অশুভ শক্তিকে বিনাশ করার জন্যই তো মা দুর্গার আবির্ভাব। সেই মা দুর্গা যে 64 যোগিনী তন্ত্রের 64 যোগিনীর শক্তির ওপরে নির্ভরশীল, সেই শক্তিকে আপনারা প্রয়োগ করুন আপনাদের জীবনে। অবশ্যই যে কোনো অশুভ শক্তিকে পরাজিত করে আপনারা শুভ শক্তির মাধ্যমে আপনার জীবনকে একেবারে সুপথে চালিত করতে পারেন। আপনার জীবনের যে আপনার সাফল্যের জন্য আপনি অপেক্ষা করছেন বা অভিপ্রেত যে আপনার সাফল্য, সেটিকে কিন্তু আপনি পাবেনই, একেবারে গ্যারেন্টি দিয়েছি। দিব্যজয় শাস্ত্রী কাজ করে থাকেন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের কাজ করে দেন। অতএব এর আগে হয়তো আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে বছরের পর বছর অপেক্ষা করেছেন, আপনার মনোনীত ফল আপনি পাননি, মানে 4 বছর 5 বছর ধরে হয়তো একটা জায়গায় গিয়ে কাজ করিয়েছিলেন, সেখানে অপেক্ষা করেছেন 5 বছর, তবুও আপনি রেজাল্ট পাননি। অবশ্যই 64 যোগিনী তন্ত্র ক্রিয়া দিয়ে আপনারা ট্রাই করবেন, কারণ এটা কিন্তু যেহেতু মানে এর শক্তির কারণে এটার ফল কিন্তু আপনারা চটজলদি পেয়ে যান। যেহেতু এখানে একটা বৃহৎ শক্তি কাজ করে, তাই রেজাল্টটাও কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যান। অতএব আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা, এই আরেকটা ব্যাপারে আমরা দেখেছি যে ভয়ের ক্ষেত্রে, মানে ওই ভয়ের কারণে অনেকেই আছে তাদের পরীক্ষা দিতে গেলে একটা ভয় কাজ করছে, বা চাকরির পরীক্ষা, সব জায়গায় তো ভয়ের কারণে যে স্বাভাবিক পারফরমেন্সটা, স্বাভাবিক যে বুদ্ধি, সেটার বিকাশ হচ্ছে না। সেটার ক্ষেত্রে আপনি কি করেন? সেই ভয় অনেক সময় এমন মানুষের মনে ঢুকে যায় যে তারা নর্মাল তাদের জীবনের যে চিন্তাধারা সেইটাই তারা হারিয়ে ফেলে, তাদের যে ক্রিয়াকাম যে কাজ তারা করে আসছে সেটাই তারা ঠিকমতো করতে পারে না, এবং যদি কোনো পরীক্ষা বা কোনো স্পেশাল ইন্টারভিউ বা কিছুতে যেতে থাকে তারা কিন্তু নার্ভাস হয়ে পড়ে, তারা কিন্তু নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়, তারা কিন্তু কিছুতেই সেখানে যেতে পারে না, বা গিয়েও কিন্তু তারা কোনো রকমভাবে লিখতে বা সাফল্যতা অর্জন করতে পারে না। তাদের জন্য কিন্তু 64 যোগিনীর ক্রিয়া, এই 64 যোগিনীর তন্ত্রে যদি আমরা তাদের জন্য স্পেশাল এই 64 যোগিনী দিয়ে কাজ করে দিই, তাহলে কিন্তু এই ভয় বা এই ভীতি তাদের মন থেকে কিন্তু পুরোপুরি বের করে আনা সম্ভব। আর একটা কথা আমি বলি, এখন আমি মানে প্রায়ই একটা জিনিস খেয়াল করছি, ধরুন একজন আরেকজনকে ভালোবাসে, তো প্রেমিক প্রেমিকার মধ্যে যে ভালোবাসা সেটা হয়তো কোনো কারণে ভেঙে গেছে, একজন আরেকজনকে ছেড়ে চলে গেছে, তখন প্রায়শই দেখা যাচ্ছে সেই ব্যর্থ প্রেমিক কিন্তু কোনো মুসলমান তান্ত্রিক বা মুসলমান হাজি বা কারোর কাছে গিয়ে তারা কিন্তু মৌলানার কাছে গিয়ে তারা কিন্তু জিন ছেড়ে দিচ্ছে, সেই প্রেমিকার ওপর জিন ছেড়ে দিচ্ছে, বা যদি কোনো বিবাহের মধ্যে তৃতীয় বিবাহ বহির্ভূত সম্পর্ক তৃতীয় ব্যক্তি এসে যাচ্ছে, সেও কিন্তু জিন ছেড়ে দিচ্ছে সেই মহিলার ওপর। আর এই জিন অনেক সময় সাদা ড্রেস বা কালো ড্রেসে এই মহিলার সামনে হালকা আবছা করে এসে দাঁড়িয়ে যাচ্ছে রাত্রির অন্ধকারে, আর তাদের সামনে দাঁড়িয়ে সেই অদ্ভুত সেই একটি ব্যক্তির তারা ছবি দেখছে, তার সামনে একটি বয়স্ক ব্যক্তি দাঁড়িয়ে আছে আর ড্রেস কালো বা সাদা পরে। তোমাকে আমি বলে রাখি, এই যে কালো ড্রেস পরা যে জিন, এ কিন্তু প্রচণ্ড খতরনাক, এ কিন্তু প্রচণ্ড ভয়ানক মারাত্মক, এরা কিন্তু মুসলমানি অতৃপ্ত আত্মা থেকে এই জিন হয়। এই জিন কিন্তু মহিলাদের ওপর বেশি অ্যাটাক করে, আর মহিলাদের সাথে নানান রকম উল্টোপাল্টা কাজ কিন্তু এই জিনরা করে। কাজে এই জিন কিন্তু মারাত্মক, এই জিন যাদের যাদের যে মহিলার জীবনে ঢুকেছে জীবন কিন্তু ছাড়খাড় করে দিয়েছে। এরা কিন্তু এরকমও মহিলারা বুঝতে পারে যে কেউ তাদের বিছানায় শুয়ে আছে বা কেউ তাদের বিছানার পাশে বসে আছে, তারা কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, তারা কিন্তু অনুভব করতে পারছে, তাদের নানা রকমভাবে ছোঁয়ার চেষ্টা করছে। এই যে জিন, এরা কিন্তু প্রচণ্ডভাবে মহিলাদের ওপর বিশেষত্ব অ্যাটাক করে। তো এই যে জিনের হাত থেকে বাঁচার জন্যে 64 যোগিনীর ক্রিয়া দ্বারা একটি প্রোটেকশন, একটি মহা রক্ষা কবচ যদি করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই রকম জিন, জালান, পরী, অপদেবতা, ভূত, প্রেত, পিশাচ এদের ডাকিনীর হাত থেকে কিন্তু আপনাকে বাঁচিয়ে তোলা সম্ভব। কারণ 64 যোগিনীর শক্তি যেখানে থাকবে সেখানে কোনো রকম নেগেটিভ এনার্জি আসতে পারবে না। আর এই যে প্রতিকারটা, এটা কিন্তু পার্মানেন্ট প্রতিকার, এটা কোনো টেম্পোরারি প্রতিকার না যে আজকে নিলে আবার 6 মাস বাদে নিতে হবে, এটা জীবনে একবারই নেবেন। আর এর ফল কিন্তু সারা জীবন কোনো অশুভ শক্তি আপনার কাছে আসতে পারবে না, আপনাকে টাচ করতে পারবে না, কারণ যোগিনীর শক্তি মানেই কিন্তু পূর্ণ ফল প্রাপ্তি। একদম। এবং সেই পূর্ণ ফল প্রাপ্তির মাধ্যমে আপনার জীবনের যে মানে আশা আকাঙ্ক্ষা রয়েছে বা আপনার যে সফলতার জায়গা রয়েছে সেটিকে আপনি ছোন, আপনি ভালো থাকুন। হ্যাঁ, বকুল অমাবস্যায় 30 তারিখে আমি তারাপীঠে থাকবো। যারা যারা চাও যোগাযোগ করতে, যোগিনীর ওপর 64 যোগিনী দিয়ে কাজ করাতে, তারা তারা আমার সাথে যোগাযোগ করে নিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার। নমস্কার।